আজকে যে ভিডিওটা আমরা শিখব সেই ভিডিওটাতে শিখব ফর লুপ। ফর লুপ কি না, লুপের ফর লুপ আগে যাওয়ার আগে আমাদের উচিত জানা লুপ কি। লুপ হলো একই জিনিস বারবার করা, মানে বা লুপের যদি এক্সাক্ট বাংলা আপনি বা তোমরা জানতে চাও, সেটা হলো কোনো একটা জায়গা থেকে শুরু করে আবার সেই জায়গায় ফিরে আসা, আবার জায়গা থেকে শুরু করে সেই জায়গায় ফিরে আসা। তো দেখা যাক একটা প্রোগ্রাম করে লুপ কাকে বলে এবং কিভাবে আমরা এই কাজটা করব। সেটা হচ্ছে আমাদের ধরা যাক আমরা এই x is equals to 5 if x is greater than 3 print x আমরা লিখেছি, ঠিক আছে, রান করেছে 5 print হাই লিখি, তো এই যে কন্ডিশনটার নিচে স্টেটমেন্টটা, এটা একবার প্রিন্ট হলো। ধরা যাক আমি একটা কন্ডিশনের আন্ডারে যে স্টেটমেন্টটা রয়েছে সেটা একের বেশি বা আমি প্রিন্ট করতে চাই। এই ধরনের ক্ষেত্রে লুপ ব্যবহার করা হয়। দেখা যাক একবার, আমি যদি 10 বার আমি প্রিন্ট হাই করতে চাই, ধরা যাক আমি এটা লিখছি না, আমি শুধু প্রিন্ট হাই প্রিন্ট করতে চাই। হাই প্রিন্ট হয়েছে, এবার আমি 10 বার হাই প্রিন্ট করতে চাই। আমাকে কি করতে হবে, এটাকে কপি করে বারবার প্রিন্ট হাই করে লিখে যেতে হবে, তাই তো। তো আমরা একই জিনিস বারবার প্রিন্ট করছি, কিন্তু আমাদের বারবার কপি করতে হচ্ছে। 100 বার কপি 10 বার কপি না হয় আমরা করে দিলাম, কিন্তু যদি 100 বার কপি করতে হয় সেক্ষেত্রে মুশকিল হবে। এই জন্যই লুপ ব্যবহার করা হয়। লুপ কি করে, একটা সংখ্যা অবধি ব্যাপারটা একই ব্লক অফ কোড বারবার ও কাজটা করতে থাকে। উদাহরণ দিলে ভালো করে বোঝা যাবে। তো প্রথম আমরা এবার যে লুপটা করব সেটা হলো ফর লুপ। একাধিক লুপ রয়েছে, ফর লুপ রয়েছে, ওয়াইল লুপ রয়েছে, ডু ওয়াইল লুপ রয়েছে। তো আমরা প্রথম যেটা শিখব সেটা হলো ফর লুপ। আমি লিখলাম ফর, প্রথমে লিখলাম ফর, তারপরে আই নামের একটা ভেরিয়েবল লিখলাম, আই একটা ভেরিয়েবল, ইন, এরপর লিখলাম ইন, তারপরে লিখলাম রেঞ্জ, যে এই রেঞ্জের মধ্যে লুপটা ঘুরবে। এরপর একটা ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হয়। সবসময় আমরা জানি রেঞ্জ নামক ফাংশনটার আমরা একটা ব্র্যাকেট ওপেন ক্লোজ করছি। এই রেঞ্জের মধ্যে ধরো আমি লিখলাম 10, আমি 10 বার প্রিন্ট করতে চাই, 10 লিখলাম। এই যে আমি বলেছিলাম যখনই কোনো কিছুর আন্ডারে কিছু হবে একটা ইনডেন্টেশন পড়ে যাবে। এই যে 4টে স্পেস অথবা একটা ট্যাব আমার কিন্তু পড়ে গেছে। আমি লিখলাম এবার প্রিন্ট হাই, ব্যাস। আমি জাস্ট এই দুটো লাইন লিখলাম, আমি রান করি। এই যে আমরা দেখতে পাচ্ছি 10 বার হাই প্রিন্ট হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10, মানে আই এর ভ্যালু 1 এর জন্য, ধরা যাক 1 এর জন্য ঢুকেছে, ঢুকে কি প্রিন্ট করলো, হাই। 2 এর জন্য ঢুকলো, আরেকবার প্রিন্ট করলো হাই। 3 4 5 6 এরকম করে প্রিন্ট করে, কিন্তু 1 এর জন্য ঢোকে না। এই যে রেঞ্জটা হয়, এই রেঞ্জটা কিভাবে কাজ করে, আমরা এখানে প্রিন্ট হাই এর বদলে আই ভেরিয়েবলটাকেই যদি প্রিন্ট করি তাহলে স্পষ্ট বোঝা যাবে। মানে প্রত্যেকবার আই এর ভ্যালুটাই প্রিন্ট হবে, মানে আই এর ভ্যালু যখন ওর যে ইনিশিয়াল ভ্যালু, মানে সূচনায় যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই প্রিন্ট করছে, তখন কি হবে এবং শেষ কিভাবে হবে। রান করি, কি দেখা যাচ্ছে, 0 থেকে 9 অবধি প্রিন্ট করেছে। অর্থাৎ আই এর শুরুর ভ্যালুটা ছিল 0 এবং আই এর শেষ ভ্যালুটা ছিল 9। অর্থাৎ আমাদের এখানে যেটা লেখা থাকবে তার আগের সংখ্যাটা অবধি আই এর ভ্যালু কিন্তু যাবে। তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো যে 10 অবধি তাহলে যাচ্ছে না, যখন 9 অবধি যাচ্ছে তাহলে হাই কেন 10 বার প্রিন্ট হলো? তার কারণ হচ্ছে সূচনার যে আই এর একদম স্টার্টিং যে ভ্যালু সেটা কিন্তু 0 0 1 2 3 করলে 9 অবধি গেলে কিন্তু 10টা ভ্যালুই হয়। আচ্ছা, তুমি বলতেই পারো আমি চাই না 0 থেকে শুরু হোক,
আমি চাই 1 থেকে শুরু হোক, তাহলে আমি কি লিখবো, আমাকে প্রথমে স্টার্টিং ভ্যালুটা দিয়ে দিতে হবে, কমা দিয়ে তারপর এন্ডিং ভ্যালু দিতে হবে। কিন্তু এন্ডিং ভ্যালু যদি 10 দিই তাহলে আমার কত হবে, 1 থেকে 9 প্রিন্ট হবে। দেখা যাচ্ছে 1 থেকে 9 প্রিন্ট হয়েছে, কারণ এন্ডের ভ্যালুটা ওরা নেয় না, এন্ডের ভ্যালুর আগে অবধি। তাহলে 10 অবধি প্রিন্ট করতে গেলে কি করতে হবে, আমাদেরকে 11 দিতে হবে। রান করি, এবার 1 থেকে 10 প্রিন্ট হবে। এই যে, তাহলে আমি যদি ডিফল্ট রাখি, মানে যদি শুধু 10 দিই, তাহলে ওরা ধরে নেবে ডিফল্ট অনুযায়ী আমার ভ্যালুটা শুরু হচ্ছে 0 থেকে, তাই জন্য ওরা 0 থেকে যত অবধি যাওয়ার কথা তার তত অবধি যাবে। আর আমরা এখানে যে 0 দিয়ে দিতে পারি তাতে কোনো অসুবিধা নেই, একই হবে সেটাও। আচ্ছা, এর সঙ্গেই আরেকটা যেটা জিনিস, এই যে ইনক্রিমেন্ট হচ্ছে, 0-এর পরে 1 হচ্ছে, 1-এর পরে 2 হচ্ছে, ইনক্রিমেন্ট কত করে হচ্ছে, মানে বাড়ছে কত করে, আই এর ভ্যালুটা 1 করে বাড়ছে। ডিফল্ট দিলে, মানে আমি যদি এই 0 থেকে 10 দিয়ে আর কিছু না দিই, তাহলে ডিফল্ট অনুযায়ী ওরা 1 করে ইনক্রিমেন্ট করে। যদি আমি এখানে 2 দিয়ে দিই তাহলে ওরা 2 করে বাড়াবে, মানে 0-র পরের যে ভ্যালুটা হবে 2, তারপরে 4, তারপরে 6, দেখা যাক এই যে 0, 2, 4, 6, 8 এরকম করে প্রিন্ট করবে। আমরা এখানে যা খুশি তাই দিতে পারি, ততগুলো গ্যাপই চলবে। রান করি, এই যে 0, 3, 6, 9। যেই মুহূর্তে শেষ সংখ্যাটা পৌঁছে গেল 9-এর পর, মানে 10 তো যাবে না, আমাদের লুপ ব্রেক হয়ে যায় এবং লুপ থেকে বেরিয়ে যায়। আচ্ছা, উল্টো দিক থেকেও আসা যায়, মানে ধরা যাক কেউ চাইলো 10 থেকে 0 অব্দি প্রিন্ট করতে, বা 10 থেকে 1 অব্দি প্রিন্ট করতে। সূচনার স্টার্টিং ভ্যালু দিল 10, লাস্ট ভ্যালু যদি 1 দিতে হয় তাহলে আমাকে 0 দিতে হবে, কারণ এক্ষেত্রেও যেই মার্জিনাল, মানে একদম এন্ডের ভ্যালুটা দেব তার আগে অব্দি যাবে, তাই 1 অব্দি প্রিন্ট করতে গেলে আমাকে 0 দিতে হবে, তারপরেরটাই যাবে না। এবং ডিক্রিমিনেট হচ্ছে, এখানে ইনক্রিমেন্ট হচ্ছে না, এখানে ডিক্রিমিনেশন হচ্ছে, তাহলে আমি এখানে দেবো -1, কারণ 1 করে তো কমবে, তবেই তো না 10-এর পর 9 হবে, 9-এর পর 8 হবে। রান করি, এই যে দেখা যাচ্ছে 10 থেকে 1 অব্দি যাচ্ছে। আমি যদি 0 অব্দি যাওয়াতে চাই তাহলে আমার তারও পরে যেতে হবে, -1 করতে হবে। রান করি, সেক্ষেত্রে 0 অব্দি যাবে। তবে এখানেও আমি শুরুর ভ্যালু যেটা দেবো সেটাই। তাহলে এবার আচ্ছা দিয়ে দেখি তো এটা করলে কিছু হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি এটাতে কিছু হচ্ছে না, তার কারণ কি হচ্ছে, এটা ইনফাইনাইট লুপে চলে যাচ্ছে। -1 করতে শুরু করলে কোথায় গিয়ে থামবে, থামার তো কোনো শেষ নেই, মাইনাস তো ইনফিনিটি হতে পারে, সেই জন্যই আমাদের এটা থামছে না, মানে চলেই যাচ্ছে। তো আমাকে যদি দিতে হয়, আমাকে উল্টো দিক দিয়ে যেতে গেলে আমাকে অতি অবশ্যই একটা শুরুর ভ্যালু এবং একটা শেষের ভ্যালু দিতে হবে। 0 থেকে শুরু করলে 0, মানে যেই নাম্বারটা আমি দিলাম, মানে শুধু যদি 10 রাখি ও 10 অব্দি যাবে 0 থেকে শুরু করে, কিন্তু উল্টো দিক দিয়ে আসতে গেলে আমি -1 দিতে পারবো না, কারণ ও শেষ হতে পারবে না 0-তে গিয়ে, ও নেগেটিভ চলতেই থাকবে। কারণ আমি যদি -4 দিলাম এবং -1 দিলাম, তাহলে আমি রান করলে কি দেখতে পাচ্ছি, আমার কিন্তু -3 অব্দি যাচ্ছে, 0-র নিচে অব্দিও যাচ্ছে। সেই জন্য আমরা -1 যদি এমনি দিয়ে রেখে দিই, আমার ইনফাইনাইট লুপে চলে যাচ্ছে, মানে লুপটা কখনো থামতেই পারছে না। ঠিক আছে, বোঝা গেল এভাবে লুপ চলে। আমি আবার এখানে প্রিন্ট হাইও দিতে পারি, সেক্ষেত্রে কি হবে, কত করে বেড়েছে, কটা হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14 বার লুপটা ঘুরেছে, তার মানে 14 বার হাই প্রিন্ট হবে। রান করি, এই যে 14 বার হাই প্রিন্ট হয়ে গেছে। এভাবেই ফর লুপের সাহায্যে আমরা একাধিকবার একটাই কোড আমরা প্রিন্ট করতে সক্ষম হই। তাহলে এইবার পরের ভিডিওতে আমরা কিছু ফর লুপের
প্রোগ্রাম করব। আমরা শিখে গেছি ফর লুপ কিভাবে ইনিশিয়াল ভ্যালু কি করে দেখে, টার্মিনাল ভ্যালু কিভাবে দেখে, কিভাবে আমরা ইনক্রিমেন্ট করি, কিভাবে বড় থেকে ছোট করা যায়, ছোট থেকে বড় করা যায়, কিভাবে আই এর ভ্যালুটা ডাইরেক্ট আমরা প্রিন্ট করতে পারি অথবা কোনো কোড ব্লক এখানে প্রিন্ট করতে পারি। আমরা এখানে আরো কিন্তু কিছু দিতে পারি। আমরা এখানে প্রিন্ট হ্যালো লিখতে পারি। আমরা যদি প্রিন্ট হ্যালো লিখি তাহলে দেখি কি হয়। এই যে আই এর 1 জন্য, আই এর 10 জন্য ঢুকলো, ঢোকার পর হাই প্রিন্ট করলো, হ্যালো প্রিন্ট করলো। আবার আই এর 9 জন্য ঢুকলো, হাই প্রিন্ট করলো, হ্যালো প্রিন্ট করলো। অর্থাৎ এরপরেও আমরা ইন্ডেন্টেশনের মধ্যে অনেক কিছু লিখতে পারি, সেটা সেই লুপের আন্ডারে হবে। ঠিক আছে, বোঝা গেছে? এবার আমরা ফর লুপের উপর আর কিছু প্রোগ্রাম করব পরের ভিডিওতে। ধন্যবাদ।